আজকে আমরা বলবো রেডিওঅ্যাক্টিভ ডিকে ল। আমাদের কাছে যদি এন নট পরিমাণ নিউক্লিয়াস থাকে, তো কিছু সময় পর যদি কিছু পরিমাণ নিউক্লিয়াস বের হয়ে গিয়ে সেটা এন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে তেজস্ক্রিয়তার হার, অর্থাৎ যে পরিমাণ একক সেকেন্ডে যে পরিমাণ নিউক্লিয়াস বের হয়ে যায় সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তার হার, অথবা এটাকে বলা হয় ডিকে রেট। এটা হচ্ছে আমাদের ডিএন বাই ডিটি প্রপোর্শনাল টু এন। এখানে এন হচ্ছে আমাদের ক্ষয় হওয়ার পর অবশিষ্ট নিউক্লিয়াস, অবশিষ্ট নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের এন, এবং এটা হচ্ছে আমাদের ডিকে রেট মানে তেজস্ক্রিয়তার হার। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা যদি এখানে একটা কনস্ট্যান্ট নেই, সেটা হচ্ছে আমাদের ল্যামডা এন মাইনাস ল্যামডা এন, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা এখানে দেখব, যেটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই ফর্মুলায় এখানে এন হচ্ছে আমাদের ক্ষয় হওয়ার পর অক্ষত অবস্থা, মানে ক্ষয় হওয়ার পর অবশিষ্ট যে পরিমাণ নিউক্লিয়াস থাকবে সেইটার পরিমাণ, এবং এন নট হচ্ছে একদম ইনিশিয়াল অবস্থায়, একদম একদম প্রথম অবস্থায় আমাদের নিউক্লিয়াসের পরিমাণ, এবং এখানে ল্যামডা তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এবং টি হচ্ছে কত সময় পর আমার এই যে এন থেকে এন নট হবে, এই যে এন থেকে এন নট হবে সেটা কত সময় পর, সেই টিটা হচ্ছে এই সময়টা। Okay. এই হচ্ছে আরেকটা ফর্মুলা। তো এখন আমরা যদি দেখি, ধরে নিলাম আমাদের একদম ইনিশিয়াল অবস্থায় নিউক্লিয়াস ছিল এন নট। তো কিছু সময় পর, ধরি টি সময় পর আমাদের নিউক্লিয়াস আছে বর্তমানে একদম ইনিশিয়াল অবস্থার অর্ধেক, অর্থাৎ এন নট বাই টু। তাহলে যে সময় পর একদম ইনিশিয়াল অবস্থার অর্ধেক হয়ে যাবে সেই সময়কে বলা হবে আমাদের অর্ধায়ু। অর্ধায়ুর আমরা ফর্মুলা যদি দেখি, অর্ধায়ুর ফর্মুলা হচ্ছে আমাদের 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের অর্ধায়ুর ফর্মুলা। এরপর আমাদের যদি কোয়েকশনে রেডিও অ্যাক্টিভিটির কথা বলা থাকে, তাহলে আমরা ইউজ করব এই ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে যখন আমাদের রেডিও অ্যাক্টিভিটির কথা উল্লেখ করা থাকবে। এবং আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আর নট, সরি, আর ইজ ইকুয়াল টু ল্যামডা এন। তো এই ক্ষেত্রে আমি যে আমাদের আর এর যেটা, আর এর একক হচ্ছে আমাদের লেখা হয়েছে সিআই দিয়ে। তো অনেক সময় আমাদের সিআই থেকে অনেক সময় সেকেন্ডে নেওয়া লাগে, তো এই জন্য আমরা একটা কনভার্সন করব, সেটা হচ্ছে 1 CI ইজ ইকুয়াল টু আমাদের 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এখন আমরা সবগুলা ফর্মুলা যদি একসাথে দেখি, এই হচ্ছে আমাদের সবগুলা ফর্মুলা। কিছু ফর্মুলা আমরা ম্যাথ করতে সময় দেখব, এই দুইটা জিনিস আমরা ম্যাথ করার সময় দেখব, দুইটা স্পেশাল ফর্মুলা। এখন আমরা যদি ডাইরেক্ট ম্যাথে চলে যাই, আচ্ছা এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। তো এখানে বলা হয়েছে দ্য আইসোটোপ কার্বন ইজ রেডিও অ্যাক্টিভ অ্যান্ড হ্যাজ এ হাফ লাইফ অফ 5730 ইয়ার্স। মানে এটার অর্ধায়ু দেওয়া আছে, হাফ লাইফ মানে অর্ধায়ু, এটার অর্ধায়ু দেওয়া আছে আমাদের 5730। এবং ইফ ইউ স্টার্ট উইথ এ স্যাম্পল অফ 1000 কার্বন, এখানে স্টার্ট উইথ এ রাইট, তার মানে আমাদের একদম ইনিশিয়াল অবস্থায় কি পরিমাণ ইয়ে ছিল সেটা বোঝাচ্ছে। নিউক্লিয়াস হচ্ছে আমাদের এন নটের পরিমাণ দেওয়া আছে 1000, এবং হাউ মেনি নিউক্লিয়াস উইল স্টিল বি আনডিকেড ইন 25,000 ইয়ার্স। আচ্ছা, পঁচিশ 25,000 বছর পর আমাদের কি পরিমাণ নিউক্লিয়াস অক্ষত থাকবে। তো কি পরিমাণ নিউক্লিয়াস অক্ষত থাকবে, এন পরিমাণ রাইট। সুতরাং আমাদের টাইম দেওয়া আছে টি, আমাদের শুধু বের করতে হবে আমাদের এন। তো এটা আমরা ফর্মুলা সবাই জানি, আমরা কি জানি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই ক্ষেত্রে আমাদের সবকিছুই দেওয়া আছে, আমাদের এন এন নট এর ভ্যালু দেওয়া আছে, আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে, শুধু আমাদের ল্যামডা এর ভ্যালু দেওয়া নাই। তো ল্যামডা এর ভ্যালু বের করার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা একটু আগে দেখে আসছিলাম যে অর্ধায়ু ইজ ইকুয়াল টু আমাদের
0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এই ক্ষেত্রে আমাদের ইজিলি অর্ধায়ুর ভ্যালুও দেওয়া আছে এই যে এইখানে, সুতরাং এইখান থেকে আমরা ইজিলি ল্যামডা এর ভ্যালু বের করতে পারি। এখন আমাদের সেকেন্ড কোয়েকশন, ল্যামডা এর ভ্যালু বের করার পর আমরা এখান থেকে এন এর ভ্যালু বের করতে পারি। এরপর আমাদের সেকেন্ড কোয়েকশন, টাইম টি ইজ ইকুয়াল টু 0, যখন আমাদের টি 0 থাকবে, তার মানে কি একদম ইনিশিয়াল অবস্থা, টি 0 অর্থাৎ আমাদের একদম ইনিশিয়াল অবস্থা। আচ্ছা, এটি একটি স্যাম্পল কন্টেইনস এত গ্রাম। এখানে আমাদের এন এর ভ্যালু দেওয়া নেই, আগের মেতে আমাদের এন এর ভ্যালু দেওয়া ছিল, এই ক্ষেত্রে জাস্ট আমাদের একটু ঘুরে দেওয়া হয়েছে, এখানে আমাদের ভর দেওয়া হয়েছে, আমাদের ডাব্লিউ এর ভ্যালু দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, হুইচ হ্যাজ এ হাফ লাইফ অফ 20.4 মিনিট, আমাদের অর্ধায়ুর ভ্যালু দেওয়া আছে এখানে টি অফ, ডিটারমাইন দ্য নাম্বার অফ n নোট অফ নিউক্লিয়াস ইন দ্য স্যাম্পল এট টি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে টি ইজ ইকুয়াল টু 0, যেখানে আমাদের n নোট বের করতে বলা হয়েছে, যেহেতু টি ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়াল অবস্থায়, নাম্বার বলতে এখানে কি বোঝাইছে, আমাদের একদম n বোঝানো হয়েছে, এবং যেহেতু টি ইজ ইকুয়াল টু 0 সুতরাং এখানে n নোট বোঝানো হয়েছে। তাহলে আমরা কি এখন কি এটা কিভাবে করতে পারি, এখান থেকে আমরা যদি আমরা মূল সংখ্যা, আমাদেরকে একটা ফর্মুলা আমরা জেনে আসছি যে n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এক্ষেত্রে ডাব্লিউ কি আমাদের এই মাত্র দেওয়া আছে যে 3.5, এখানে আমাদের ইকুয়েশনে দেওয়া আছে, এবং এমটা কি, এম হচ্ছে যেহেতু আমাদের এখানে কার্বন, সুতরাং এম এর ভ্যালু হবে আমাদের 11। সুতরাং এখান থেকে আমরা মূল সংখ্যাটা ইজিলি জানতে পারবো, এই যে এইটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। আচ্ছা, তো এখন এরপর আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু আমাদের n নট ডিভাইডেড বাই এন এ। তো এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালু হচ্ছে আমাদের এটা 6.023 ইন্টু 10⁻23। এখান থেকেও আমরা ইজিলি আমাদের এন নোটের ভ্যালুটা বের করতে পারবো। এরপর আমরা পরবর্তী কোয়েকশনটা দেখি, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি। এখানে দেখো অ্যাক্টিভিটি বলতে রেডিও অ্যাক্টিভিটি বোঝানো হয়েছে, তার মানে রেডিও অ্যাক্টিভিটি যখনই বলা হবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, তো এখন আমাদের কি বলা হয়েছে, ইনিশিয়ালি এন্ড আফটার 8 আওয়ার্স, আমাদের 8 ঘন্টা পর আমাদের আর এর ভ্যালু কি হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো 8 ঘন্টা পর আমাদের আর এর ভ্যালু বের করার মানে কি, আমাদের মানে ক্ষয় হওয়ার পর আমাদের কি পরিমাণ থাকবে সেটা, রাইট। তো এইটা হচ্ছে আমাদের ক্ষয় হওয়ার পরবর্তী অবস্থা, ক্ষয় হওয়ার পরে আমাদের আর থাকবে এটা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থায় রেডিও অ্যাক্টিভিটি। এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কোয়েকশনে আর নোটের ভ্যালু দেওয়া নেই, তার মানে আমরা এটা কিভাবে করব, একটু আগে আমরা একটু দেখে আসছিলাম যে এই ইকুয়েশন আর ইজ ইকুয়াল টু ল্যামডা এন, এখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এখানে আমরা যদি আর নটের জায়গায় আমরা জাস্ট ল্যামডা এন বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, সরি ল্যামডা এন নট, যেহেতু এটা আর নট হবে সুতরাং এটাও এন নট হবে, ল্যামডা টি। তারপরে কিন্তু আমাদের সবগুলাই ভ্যালু দেওয়া আছে, এখানে ল্যামডা এর জায়গায় আমরা যদি এটা লিখে ফেলি, অর্ধায়ুর ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা এটা পাবো, দেন আমাদের সবকিছুই দেওয়া আছে, সুতরাং এটা ইজি। এখানে একটা কোয়েকশন, এ স্যাম্পল অফ দ্য আইসোটোপ হুইচ হ্যাজ এ হাফ লাইফ, আমাদের এখানে অর্ধায়ু দেওয়া আছে, এজ এন অ্যাক্টিভিটি অফ। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে যেহেতু অ্যাক্টিভিটি, সুতরাং কোন ফর্মুলা ইউজ হবে, আমাদের আর ইজ ইকুয়াল টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, ফার্স্টে আমাদের একদম শুরুতে আমাদের আর নটের ভ্যালু দেওয়া আছে এমসিআই। আচ্ছা, এখানে এম বলতে আমাদের মিলি বোঝানো হয়েছে, ওকে। নর্মালি আমাদের একক ছিল সিআই, এখানে এমসিআই বলতে এখানে আমাদের মিলি বোঝানো হয়েছে। আচ্ছা, এটা টাইম অফ ট্রিটমেন্ট, এবং কিছুক্ষণ পর আমাদের আর এর ভ্যালু হয়ে গেছে, এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, এটা ছিল আর নট এর ভ্যালু, এবং এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আচ্ছা, হাউ মাচ টাইম হ্যাজ, আচ্ছা এখানে আমাদের টাইম বলছে, তো জাস্ট টাইম বের করার জন্য বলা হয়েছে, ইজিলি আমরা টাইম বের করতে পারবো এই ফর্মুলা থেকে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা এক্ষেত্রে, যেহেতু আমাদের কিছুই করা লাগবে না এক্ষেত্রে, যেহেতু যখন আমরা আর থেকে এন বের করব, এই মেথে কিছু করা লাগবে না, কিন্তু যখন আমরা আর থেকে এন বের করব তখন কিন্তু আমাদের আর কে সেকেন্ডে নিতে হবে, যেটা আমরা একটু পরেই দেখবো। যাই হোক, তো এখন এখানে কিছু করা লাগবে না, জাস্ট নর্মাল ফর্মুলা ইউজ করলে আমাদের আনসার বের হয়ে যাবে। এখানে অর্ধায়ুর একক যত, ইউনিট কত, ডেইজ, রাইট, সুতরাং আমাদের টাইমের এককও হবে ডেইজ। আচ্ছা, এখন পরবর্তী কোয়েকশন যদি দেখি, স্যাম্পল অফ রেডিওঅ্যাক্টিভ এটমস, এখানে আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে এজ এন অ্যাক্টিভিটি অফ এতো, আমাদের রেডিওঅ্যাক্টিভ দেওয়া আছে হোয়াট ইজ দ্য হাফ লাইফ, এটাও একদম ইজি, আমরা জাস্ট এই ফর্মুলাটা যদি ইউজ করি আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা, সুতরাং আমরা ইজিলি এটা বের করতে পারবো।
এখন একটা দেওয়া আছে, এখানে আমাদের ফার্স্টে ডিকে কনস্ট্যান্ট, মানে ডিকে কনস্ট্যান্ট বলতে আমাদের ল্যাম্বডা বোঝানো হয়েছে, এটা বের করতে বলা হয়েছে আমাদেরকে। আর নটের ভ্যালু দেওয়া আছে, যেহেতু অ্যাক্টিভিটি তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট আর নট, এবং কিছুক্ষণ পর মানে টি দেওয়া আছে, এবং এরপর আমাদের অ্যাক্টিভিটি মানে আর এর ভ্যালু দেওয়া আছে, আমাদের ডিকে কনস্ট্যান্ট বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু আমরা সবাই জানি আর ইজ ইকুয়াল টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যখনই আমরা অ্যাক্টিভিটি দেখবো তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, তখন এখান থেকে আমরা ল্যামডা এর ভ্যালু ইজিলি বের করতে পারি, সবগুলোর ভ্যালু দেওয়া আছে। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ইয়ের ভ্যালুটা টি এর ভ্যালু, টি এর যে ইয়ে থাকবে, টি এর যে ইউনিট থাকবে, এখানে আওয়ার দেওয়া, সুতরাং এখানে আমাদের ল্যামডা এর ভ্যালুটা পার আওয়ার হবে ইউনিটটা। এরপরে আমাদের হাফ লাইফ তো সেম ইজি, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের, যেহেতু ল্যামডার ভ্যালু আমরা জানি, সুতরাং এই ক্ষেত্রেও আমাদের ইজিলি বের করতে পারবো। তারপর আমাদের একটা কোয়েশন হচ্ছে একদম, এখন আমাদেরকে বলা হয়েছে যে একদম শুরুতে কি পরিমাণ ছিল, একদম শুরুতে আমাদের কি পরিমাণ ইয়ে ছিল, অ্যাটম ছিল। তো এখন দেখো আমাদের কিন্তু দেওয়া ছিল আর নটের, আর এর ভ্যালু, আর নটের ভ্যালু দেওয়া ছিল, কিন্তু আমাদেরকে বের করতে বলছে এন নট। তো এই ক্ষেত্রে আমরা আর নটের ভ্যালুকে, এই যে সিআই এককে, আমাদেরকে অবশ্যই পার সেকেন্ডে নিতে হবে। তো এটা কিভাবে নিব, আমরা একটু আগে দেখে আসছিলাম যে 1 CI ইজ ইকুয়াল টু আমাদের হবে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার সেকেন্ড, রাইট? তো এই ক্ষেত্রে আমরা জাস্ট 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 দিয়ে আমরা গুণ দিয়ে দিব, কিন্তু এখানে যেহেতু এমসিআই এর এককে দেওয়া মানে মিলি এককে দেওয়া, সুতরাং আবার 10 ইনভার্স 3 দিয়েও আমাদের গুণ দিতে হবে। তারপর আমাদেরকে ল্যামডা এর ভ্যালু কিন্তু আমাদের পার আওয়ারে ছিল, এটাকে আমাদেরকে সেকেন্ডে নিতে হবে, তারপর আমরা নর্মাল ইকুয়েশন দিয়ে সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা কোয়েশন, এখানেও বলা হয়েছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ, এখানে সেম, এখানে আমাদের ল্যামডা বের করতে বলা হয়েছে ফার্স্টে, ডিকে কনস্ট্যান্ট, যেটা আমাদের সবকিছুই দেওয়া আছে, জাস্ট আমাদের যেহেতু অর্ধায়ু দেওয়া আছে, সুতরাং এটাও আমাদের এখানে দেখা যাচ্ছে যে অর্ধায়ুর একক হচ্ছে আমাদের দিনের হিসাবে, সুতরাং এটার ইউনিটও হবে আমাদের দিনের হিসাবে। এর পরবর্তী মেথড সেম, আমাদের আর থেকে এটা বলা হয়েছে ফাইন্ড দ্য নিউক্লিয়ার অফ নেসেসারি প্রডিউস স্যাম্পল উইথ এন অ্যাক্টিভিটি অফ, আমাদের নাম্বার বের করতে বলা হয়েছে, মানে এন এর ভ্যালু বের করতে বলা হয়েছে, আর এবং আমাদেরকে অ্যাক্টিভিটি রেডি অ্যাক্টিভিটি ভ্যালু দেওয়া আছে। তার মানে কি আমাদেরকে আর থেকে এনে নেওয়া লাগবে, রাইট? যখনই আমরা আর থেকে এনে নিব তখনই আমাদেরকে আর এর ভ্যালু যেটা এককে, সেটা অবশ্যই আমাদেরকে সেকেন্ডে নিতে হবে, ল্যামডা এর এককে অবশ্যই আমাদের সেকেন্ডে নিতে হবে।